যারা ওলি আল্লাহ মাজার পীর মানে না তারার দলিল। এখন আসুন গভীর মনোযোগ। হিন্দুস্তানের জমিনে শুয়ে আছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ কি আলাই। মুসিবতে পড়ে বিপদে পড়ে আপনি আপনার মুর্শিদকে স্মরণ করবেন, মুর্শিদ এসে আপনাকে উদ্ধার করবে। দুই পাতার মোল্লা কজা করে আল্লাহ করব, ফিরে করব কি মুর্শিদে করব কি। খুব মনোযোগ দেন বন্ধু। হাজা গরিব নওয়াজ ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক কাছে আনছে। আইনাকে কুতুবউদ্দিন একটা কাজ করো, আমি বিভিন্ন জায়গা দিনের দাওয়াত দিয়েছি, তুমি দিল্লি শহরে যাও, মানুষকে ধর্মের দিকে আহ্বান করো, মানুষকে মুসলমান বানাও, তুমি মুরিদ করো। এইবার কুতুবউদ্দিন ডাক দিয়ে কহা যায়, দিল্লি শহরে কোনোদিন আমি যাই নাই, এটা বিরাট বড় শহর, আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না। যদি মুসিবতে পড়ে যাই, যদি বিপদে পড়ে যায়, উপায় হবে কি? হাজাকে আমাকে স্মরণ করিও। আরো আসতে কোন কাকে স্মরণ করিও? হাজাকে আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া হাজা গরিবে নওয়াজের কদমে একটা বক্তি দিয়া কুতুবউদ্দিন গেল বিদায় হইয়া দিল্লি শহরে যাইয়া। দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস, শামসুদ্দিন আলতামাসকে বায়াত করলেন। বায়াত করার পরে উনাকে বায়াত করার পরে উনি চিন্তা করেন আমি কই গিয়া দাওয়াত দেব। বাদশার দরবারে হাজার হাজার লোক আসে, উনি নেই বিচার করে ওনার দরবার থেকে মানুষকে দাওয়াত করব। বাদশা আলতামাজের দরবারে বসিয়া হাজার হাজার লোকের ধর্মের প্রতি আহ্বান করে মুসলমান বানাইলেন, হাজার হাজার লোকের মুরিদ করলেন। একটা মহল লাইগা গেছে ওনার বিরুদ্ধে। এই মহলটা অতীতে ছিল, বর্তমানে আছে। যিনি গাউসে পাকের মানে না, যিনি বাবা শাহজালালকে মানে না, যিনি যারা হাজা বাবাকে মানে না, যিনি মুর্শিদ মানে না, যারা ওলি আল্লাহ মানে না, এই একটা মহল চিন্তা করে কুতুবউদ্দিন কাকি এই দেশে আইয়া হাজার হাজার লোকের মুসলমান বানাইছে, হাজার হাজার লোকের মুরিদ কইরা ফেলাইছে। আমরার বাপ দাদার ধর্ম নষ্ট কইরা ফেলাইতেছে। আর এখান থেকে কিভাবে উৎখাত করা যায়? যেমন আজকে বাংলাদেশে লাগা গেছে, মাজারটি একটাও রাখতো না, ভাঙ্গা ফেলাইবো। কিন্তু মাজার ভাঙ্গো তোমরা ভাঙ্গো, কিন্তু ভাঙ্গার হিসাব তোমরা দিতে হবে মালিকের কুটে। অল্প দিনের ভিতরে মালিক তার ফয়সালাও নিব। খুব মনোযোগ। ওলি আল্লাহ, আল্লাহর দুষ্ট, আল্লাহর দুষ্টের উপরে যদি কেউ আঘাত করে, আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করলে কি টিকবে? জোরে কোন টিকবে না রে বন্ধু না। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লি থেকে কেমনে সরানো যায় এই একটা প্ল্যান 7 জনে বানাইছে। প্ল্যান বানাইছে কি জানেননি? ওইদিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। ওইখানে যায়া জিজ্ঞেস করে, মা তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা, 5 মাসের সন্তান তোমাদের গর্ভে আছে? সুন্দর একটা মহিলা দাঁড়ায় আমার গর্ভে 5 মাসের সন্তান আছে। এইবার 7 জনে কইতেছে তোমরা আমার সঙ্গে দিল্লিতে যাইতে হবে। বাদশাহ আলতামাজের দরবারে যাইয়া একটা মিথ্যা সাক্ষী দিতে হবে কুতুবউদ্দিনের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটা বলতেছে অসম্ভব, আল্লাহর ওলির বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। এবার পুরস্কার পাবে। মেয়েটা কি পুরস্কার পাবো? 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা গেল রাজি হইয়া। 7 জন লোক লইয়া গেল বাদশা আলতামাজের দরবারে। যাইয়া বাদশাজি, আমি শুনছি আপনি নেই বিচারক করেন, আপনি একজন নেই বিচারক, নারীদের প্রতি আপনার দয়া আছে। আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আমার বিচারটা আপনি করবেন কি? বাদশা আলতামাজ বলতেছে কি তোমার বিচার? আমার বিচারটা হলো একটা লোকে আমাকে ভালোবাসতো, আমার কাছে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান আমার গর্ভ রেখে লোকটা এখন আর আসা যাওয়া করে না। আমি তার বিরুদ্ধে আপনার কাছে বিচার নিয়ে এসেছি। বাদশা আলতামাজ বলতেছে লোকটা কি আমার দরবারে আছে? জি আছে, যদি আমার দরবারে থাকে তার উপযুক্ত বিচার করব। এইবার মেয়েটা ডাক দেখো, বাদশাজি আপনার ডান পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা আছে উনি আমার কাছে গেছে আইছে, 5 মাসের সন্তান রেখে উনি চলে আসছে।
বাদশাহ তামাস্কো বেয়াদব মহিলা, আমি যাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমি যাকে দেহ মন বিলিয়ে দিচ্ছি, যিনি আমার তরানেওয়ালা, যিনি আমার বাঁচানেওয়ালা, আমার দয়ালের বিরুদ্ধে এত বড় মিথ্যা সাক্ষী দিলি তোর অন্তর কাঁপে না? তুই আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যা। 6 জনে দাঁড়াইয়া বাদশাহজি রাগ করবেন না, ওনার সন্তান এই মেয়েটার গর্ভে, আমরা সাক্ষী 6 জন। বাদশাহ তামাস্কো তোমরা কি সাক্ষী কি জানো? প্রতিদিন রাত্রে উনি এই মেয়েটার ঘরে যাইতো আর আইতো, এরপরে আমরা কিছু জানি না, বাকিটা আমরা আপনি বুঝে নেন। বাদশাহ তামাস ডাক ডাক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি আমার মুর্শিদ, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আমি তোমাকে হৃদয়ে স্থান দিয়েছি, তোমাকে ভালোবেসেছি। আজকে মেয়েটা তোমার বিরুদ্ধে কমপ্লেন কি আনছে? আমি যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে হৃদয়ে স্থান দিয়েছি, ওই কুতুবউদ্দিন তুমি না। তুমি হইলে এই কাজ করতে পারো না, তুমি দরবার থেকে চলে যাও। অপমান করে মিথ্যা সাক্ষীর প্রলোভনে পড়ে বাদশা আলতামাস ছলনায় পড়ে হায় কায় কুতুবউদ্দিনকে তাড়িয়ে দিচ্ছে। এক কদম সামনে যাই, পিছন দিকে চাই, দ্বিতীয় কদম সামনে যাই, পিছন দিকে চাই, তৃতীয় কদম দিয়া তিনি বসে যায়। বৈশা ডাক ডাক বাদশা আলতামাস, আমি তোমার দয়াল, তুমি আমার মুরিদ, তুমি আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিছ। এই মেয়েটার পক্ষে 6 জন সাক্ষী তুমি নিছো, একবার আমার পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না, আমার পক্ষে একটা সাক্ষী তুমি চাইলা না। বাদশা আলতামাস বলতেছে, তোমার কি সাক্ষী আছে? কজি আছে, তুমি তোমার সাক্ষী তলব করো। ওই জমিনে বসিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজা বাবাকে স্মরণ করছে। 550 কিলোমিটার দূর থেকে ফলকে হাজা গরিবে নওয়াজ হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না, দুহাতুল জাহান চাই কি চাই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। সৈকো জান জ্বালায় একশে জাহানে, জান জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ দিনে। আমরা যেদিন হতে মুর্শিদ গহারা সগো বুক সিরিয়া দেখেন না গো তোরা, জীবনতে হইয়াছি মরা হাজা বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। কুতুবউদ্দিন কাকি 550 কিলোমিটার দূরে বাদশা আলতামাসের দরবারে উনি ওনার দয়ালকে স্মরণ করে। হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ওনার দরবারে আস্তানা করে বসে বসে ভক্ত মুরিদকে তালিম দিচ্ছে, তালিম তাহাজ্জুদ দিচ্ছে। এমন সময় বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ডাক ডাক তোরা কই রে, তোরা কই রে, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আমার মন বলতেছে হায় হায় কুতুবউদ্দিন বিপদে পড়ে আমারে ডাক দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিপদে পড়ে ডাক দিছে, তোরা বস আমি আসতেছি। 550 কিলোমিটার দূর থেকে হাজির হয়ে গেছে। আইসা দেখে কুতুবউদ্দিন মনটা বেজার, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে, মাটিতে বসে আছে। বাদশা আলতামাস শত মানুষের জন্য বসার চেয়ার আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? আমার কুতুবউদ্দিনকে তুমি কেন তুমি অপমান করে তাড়িয়ে দিচ্ছ? বাদশা আলতামাস বলতেছে, খাজায়ো আমি ওনাকে হৃদয়ে স্থান দিয়েছি, জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি ওনাকে ভালোবেসেছি। উনি আমার তরানেওয়ালা, উনি আমার বাঁচানেওয়ালা। হায় খাই মহিলাটা এসে ওনার বিরুদ্ধে একটা মিথ্যা ওনার বিরুদ্ধে কমপ্লেন করছে।
করছে, 5 মাসের একটা সন্তান এই মেয়েটার গর্ভ রেখে উনি চলে আসছে, এখন আর যায় না, কারণ আমার দয়াল কোনোদিন এই কাজ করতে পারে না। আমি যাকে বিশ্বাস, যে কুতুবউদ্দিনকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম, এই কুতুবউদ্দিন তিনি না, তিনি হইলে এই কাজ করতে পারে না। এই কারণে দরবার থেকে বহিষ্কার করে দিছি। হাজার প্রমাণ কি? আমার কুতুবউদ্দিন দোষী প্রমাণ কি? 6 জন দাঁড়াইছে, দাঁড়ায় আমরা সাক্ষী, তোমরা কি সাক্ষী? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রতিদিন রাত্রে এই মেয়েটার ঘরে যাইতো আর আইতো। এরপরে কি হয়েছে আমরা আর বলতে পারি না। এবার খাজা ডাক ডাকো বাদশাহ আলতামাস, এই সাক্ষী আমি মানি না। যেরকম সুবহানাল্লাহ, এই সাক্ষী আমি মানি না। তো মানেন কারে? আমি মানি সন্তানটারে। যেরকম আল্লাহু আকবার। যেই সন্তানটা মেয়েটার পেটের ভিতরে আছে, ওই সন্তানটা যাকে রায় দিবে, সাই দিবে, সাক্ষী দিবে, তাকে আমি দোষী বলবো, তাকে আমি দোষী মানবো। কিন্তু আমি কুতুবউদ্দিনকে এদের সাক্ষী দিয়ে দোষী মানি না। এইবার হাউস বলতেছে ঠিক আছে, বাচ্চাটা যাকে দোষী বলে তে দোষী হবে। খুব মনোযোগ রে বন্ধু। এবার খাজা গরিবে নওয়াজ বাচ্চাটাকে প্রশ্ন করছে, বাবা তুমি বলো, তুমি বলো, তুমি বলো, কুতুবউদ্দিন দোষী না অন্য কও। এবার 5 মাসের বাচ্চা খাজা গরিবে নওয়াজকে সালাম দিছে, দিয়া কহাজায় কুতুবউদ্দিন দোষী নয়। এই 6 জন যারা সাক্ষী দিছে তাদের মধ্যে একজন মাংসের দোকানদার। জোরে কোন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা ও কুলের কুল গো তুমি, নৈরাশার আশায়া নাম সম্বলে অতই জলে বাসাইলাম বাং গাতুরি মুর্শিদ আমার হয় গো কান্ডারি। নাই তো জানা সাধনার বুঝন, কি দন আছে কি দন দিয়া রাখবো তোমার মন। তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হয় গো কান্ডারি। খুব মনোযোগ বাবা। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে, অলি কুল সম্রাট, নবুয়াতে নবী, বেলায়েতে অলি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নয় এখানে নবী হক বলছে আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। এ বেলায়েত ছিল আল্লাহর কাছে, আল্লাহ দিল নবীর কাছে, নবী দিল আলীর কাছে, আলী দিল আল্লাহর অলিদের কাছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা বেলায়েতের যুগে মুসলমান, আমরা নবুয়াতের যুগে নয়, আমরা বেলায়েতের যুগে। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। অলি আল্লাহ যারা মানে না, আমি বলবো এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। ওলি আল্লাহ মানলে বাস করা জায়েজ, ওলি আল্লাহ না মানলে বাস করা জায়েজ না। ওলি মানলে আল্লাহ মানা হয়, ওলি না মানলে আল্লাহ মানা হয় না। খুব মনোযোগ রে বন্ধু। 5 বছরের বাচ্চা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, কুতুব জিলানী, গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দিরে ওলি বানাইতে পারে, কুতুব বানাইতে পারে। দেশের যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা মুর্দারকে জিন্দা কইরা জমিনের উপরে দাঁড়া করাইতে মাত্র 1 সেকেন্ড টাইম লাগবে। আমার গাউসে পাকের যিনি অলিকুল সম্রাট, খুব মনোযোগ। গাউসে পাকের কাজ করছে নিঃসন্তানকে সন্তান দেওয়া, গাউসে পাকের কাজ করছে মায়াকে পুরুষ করা, গাউসে পাকের কাজ করছে অজ্ঞানকে জ্ঞান দেওয়া, গাউসে পাকের কাজ করছে চোরকে অলি করা, গাউসে পাকের কাজ করছে মুরুখ করে আলেম করা, গাউসে পাকের কাজ করছে ডাকাইতকে কুতুব করা। 5 বছরের বাচ্চা ল্যাংটা খেলাধুলা করতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর চেয়ারের মধ্যে বসে কথা বলতেছে। এমন সময় উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। গাউসে পাক ইরাকের জন্য একটা নদী আছে, নদীটার নাম হলো দজলা নদী। এই দজলা
বাগদা নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের ইমাম ও খতিব ছুটি কাটটা বাড়িতে আইছে। কিছুক্ষণ পরে একজন মুসল্লি আইছে, আইসা কো হুজুর আমার সাথে চলেন, আমার একজন ভাই মারা গেছে, যাই নামাজ পড়াইতে যাইতে হবে, ইন্তেকাল করছে, যাই নামাজ পড়াইতে যেতে হবে। সালে মুসা জঙ্গি হুজুর কাপড় পরতেছে, যাই নামাজ পড়াতে যাবে। গাউসে পাক ডাক দিয়ে কো আম্মা গো, আব্বা নামাজ পড়াবে, আমি যাব আব্বার পিছে নামাজ পড়বো, দেখবো এবং শিখবো, কারণ আব্বা মইরা গেলে নামাজ আমার পড়াইতে হবে, আমি না শিখলে পড়াবো কিভাবে? আব্বাকে বলুন আমাকে নিয়ে যেতে। উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছুনি, আজকে তুমি জানাজার নামাজ পড়াইবা, আব্দুল কাদের যাইবো, তোমার পিছে নামাজ পড়বো, দেখবো শিখবো। সালে মুসা জঙ্গি কো না, ছোট্ট মানুষ দুষ্টামি করব, নেওয়া যাবে না। উম্মুল খায়ের মা ফাতেমা কো আমার হতে দুষ্টামি বুঝে না, নিয়ে গেলেন। ফরজ নামাজ পড়বেন, তারপরে ফরজে কাফায়া পড়তে যাবেন। এইবার ফরজ নামাজে মসজিদের ভিতরে 30 জন মুসল্লি লইয়া সালে মুসা জঙ্গি গেল ঢুকিয়া, গাউসে পাকের বসায় গেল বারিন্দা। গাউসে পাক বারিন্দা বৈশা বৈশা ক আব্বা জন্ম দিছে চিনছ না, আজকে না চিনাইয়া যাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বয়স কত? জোরে কোন বয়স কত? 5 বছর। জন্ম দিছে চিনছ না, আজকে না চিনাইয়া যাইতাম না। এবার গাউসে পাক বারিন্দা বৈশা বৈশা দেখতেছে আগের কাতারের 15 জন দুজুকি, পিছিতে হইল জান্নাতি। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। মুফতি সাহেবের জন্য নামাজ না, মুহাদ্দিসের জন্য নামাজ না, মুফাসসিরের জন্য নামাজ না, হাফেজ সাহেবের জন্য নামাজ না, আলেম সাহেবের জন্য নামাজ না, পীর সাহেবের জন্য নামাজ না, বক্তার জন্য নামাজ না, ইমাম সাহেবের জন্য নামাজ না। আকাশের নিচে দলিল নাই। নামাজ রোজা হলো ইমানদারের জন্য। জোরে কোন কার জন্য? জোরে কোন কার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার কিসের বিনিময়ে হয়? ঈমানদার হয় শাহাদাতের 6টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ, কুরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون حب اليه من والده وولده والناس اجمعين। রাওয়াহুল বুখারী ও মুসলিম। 86 দুইটা হাদিস রায় দিচ্ছে। নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা ঈমানদার হইতে পারবে না। ঈমানদার না হওয়া পর্যন্ত নামাজ ফরজ না। বুখারীর প্রথম খণ্ডে দলিল এসেছে নবীজিকে যতটুকু ভালোবাসলে ঈমানদার। তাফসীরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কি বুরুজি লিখেন আশ-শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি। রাসূল আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা তাদের প্রতি হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে হবে ঈমানদার। এবার গাউসে পাক দেখতেছে আগের কাতারে একটি জাহান্নামী, পিছেরটি হইল জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। যেই নামাজে নবী নাই, যেই নামাজে ওলি নাই, এই নামাজই দুজুকি। যেই নামাজে নবী আছে, যেই নামাজে ওলি আছে, এরা হইল জান্নাতি। বড় বীরে কো আব্বাজি জন্ম দিছো পুত্রে বারিন্দা থইয়া গেছো, চিনছ না, চিনলে বারিন্দা থইয়া যাইতা না। তবে আইসি যখন আজকে না চিনাইয়া যাইতাম না। জোরে কোন সুবহান। গাউসে পাক ডাক দেখো বাজানো বাজানো বাজানো, জন্ম দিছে পুত্রে চিনছ না, চিন্তা যদি বারিন্দা তৈয়া যাইতা না। আব্বা তোমার মসজিদরা হলো একটা বেহেশতের অংশ। কিসের অংশ? আল্লাহ বেহেশত বানাইছে, দুজুক বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। তোমার মসজিদের ভিতরে বেহেশতি দুজুকি এক পাল্লায় নামাজ পড়ে, এটা হইতে পারে না। ও আব্বা আজকে না চিনাইয়া যাইতাম না। এবার দুজুকি নামাজিরে দেখছে, এরপরে জুতা ডিকুন
কুন্ডি, জোরে কোন সুবহানাল্লাহ। দুজুকির জুতাটি কুন্ডি, 15 জোড়া জুতা বাচ্চা নদী ফলাইছে। এরা ফরজ নামাজ পড়া বাইরেছে, ফরজে কাফায়া পড়তে যাইব, বাইরিয়া দেখে অর্ধেক জুতা আছে অর্ধেক নাই। জুতা নিল কে, ছায়া দেখে নদীর পানি ভাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লিরা। আর করবো কে? আপনার হুতুই তো আসিল, করলে তো আপনার হুতুই করছে। বড় সালে মুসা জঙ্গি কয় আব্দুল কাদের কজি, মুসল্লি জুতা নদীত ফলাইলা কারণ কি? কে ফলাইছে? আমি। যেরকম সুবহানাল্লাহ। আলা সাবধান, ইন্না নির্ভয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা ভাবনা নাই। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে কইতাম রে পুত্র, আনতাম না, দুষ্টামি করবি। ফুতে কাব্বা, শোনো, তুমি আমার বাবা, আমি তোমার পুত। অন্যায় করলে শাসন করবা, অসুবিধা নাই, কিন্তু বেঅন্যায় দমক দিলে আমি কইলাম ছাড়তাম না। যেরকম সুবহানাল্লাহ। আমার মসজিদের মুসল্লির জুতা নদীত ফালাইলি কিরে? আব্বা মুসল্লির ফালাইছি না। কার ফালাইছ? দুজুকির। আমার মসজিদের মুসল্লি দুজুকি, তুই দেখছ কেমনে? আমি দেখা ফালাইছি, তুমি দেখতা না। ও কিরে দেখতাম না, তুমি ইঞ্জিলের ড্রাইভার। কি ড্রাইভারের নজর তাহে কই? সামনে না পিছে ঘুরাইলে গাড়িও খালো, যাত্রীও খালো, ড্রাইভার খালো। আব্বা পিছের ডাব্বার মধ্যে চুর থাকে, মোল্লা থাকে, সন্ত্রাস থাকে, ডাকাইতে গোয়েন্দা ঢুকলে দেখে। আব্বা তুমি দেখতা না, আমি দেখছি। আগে দুজুকি ফিসিকটি বেরেস্তি, দেখতে চাইলে কাম করো। যে জুতাটি নদীত ফালাইছি, মালিক কিরে তুললে আনতো, যেটি আনতো যাইব এটি দুজুকি। মন্ডারে বুঝাইতেছে গফুলাটা কই কিরে? তার মা তো কইছে দুষ্টামি জানে না, মনে মনে রাগ হইছে, কিন্তু রাগটা দেখাইতে পারতেছে না। এখান থেকে জানাজার মাঠে গেছে। কই গেছে? এবার ফরজে কাফাইয়া পড়তে গেছে। ফরজে কাফাইয়া পড়তে গিয়া লাশের সামনে সালে বসা জঙ্গি হুজুর দাঁড়াইছে, মুসল্লিরা ফিসে হাইকাই। লাশটার সামনে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, দুইটা ছেলে বাচ্চা কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ছেড়ে। গাউসে বাগদাদ দিয়ে কো বাজানো বাজানো। ফরজ নামাজে দেখলাম মসজিদের ভিতরে বেহেশতি আর দোজখী। জানাজার মাঠে আইসা দেখলাম মাইয়াতের সামনে দুইটা বাচ্চা কান্দে। কারণ কি? কারণটা জানতে গিয়া শুনতেছে বাচ্চাটি আব্বুজি শহর থেকে আইসো, বাজার থেকে আইসো, কিছু নিয়ে আইসো, দোল ভালো চাইছে না, টান্দা কুলে নিছো, জড়াইয়া ধরছো, কত কিছু খাওয়াইছো। একদিন আইলে না পাইলে আম্মারে দৌড়াইয়া মারতে গেছো। আজকে এত নিষ্ঠুর পাশান হইয়া তুমি কেমনে ঘুমাইছো? একটু আদর দিয়া বিদায় দাও, এই জীবনে আর বিরক্ত করব না। এই কান্নার খবর পাইয়া বড় ফিরে আব্বাজি বাচ্চাটি কান্দে। কারণ কি? সালে মোসা জঙ্গি তুই আমার ফুত কজি, আমি মরলে কি করবি? কাঁদবো। বাচ্চাটি এই লোকের বাচ্চা, তার বাবা মারা গেছে, কিছুক্ষণের মধ্যে দাফন করা হবে। খাই খাই বাবা খারাপ ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। বড় ফিরে কবা জানো, তোমার এত নিষ্ঠুর বানাইয়া যাই নামাজ পড়তা কে ফাটাইছে? সুবহানাল্লাহ কইতেন না? এত নিষ্ঠুর পাষাণ বানাইয়া নামাজ পড়তা কে পাঠাইছে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কিফায়া। আমি ফরজে কিফায়া পড়তাইছি। আব্বা তুমি কি জানো না, বেতার উপরে বেতা দেওয়া মানুষের কাজ না, এটা জালেমের কাজ। বাবা খারাপ বেতা বুক লইয়া কাঁদতাছে, দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। নিষেধ করছি তুমি নামাজ পড়ো না। সালে মোসা জঙ্গি কবুতরে দুষ্টামির জায়গা এখানে না। একটা দুষ্টামি করলি মসজিদের নামাজ নিয়া বেহেশতিয়া দুজখী বানাইলি, জুতা নদীত ফালাইলি। আজ গায়ে কস নামাজ পড়তাম না, আল্লাহর হুকুম মারা গেছে, পড়তে দেরি করতাম, দেরি করা যাবে না। বড় ফিরে কইছি তো বাচ্চাটির একটু সান্ত্বনা দিয়া পড়ো। আল্লাহর হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দেবো কিভাবে? তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, পয়সা রঙে টানো রে বন্ধু। কত রঙের পিরিতি তুমি জানো, কত রঙের পিরিতি তুমি জানো রে বন্ধু।
কত রঙের পিরিতি তুমি জানো। সালে মোসা জঙ্গি ক মইরা গেছে হুদার হুকুমে, আমি সান্ত্বনা দেবো কেমনে। বড় বীরে ক না পারলে তাফাত যাও, নামাজ পড়ো না। বড় বীরের আব্বা ক পুত্রে দুষ্টামির জায়গা এখানে না, নামাজ পড়তে যে যাস টাইম। বড় বীরে ক বাপটা বেশি বালা না, নামাজটা তো পড়া লইব, এবার কখর অসুবিধা নাই। ছোট্ট একটা মাস্টার জবাব চাই। সালে মোসা জঙ্গি ক তাক ডাকো, নামাজের যাস টাইম। বড় বীরে প্রশ্ন করে আব্বাজি ফরজে কাফায় নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? কার কার? বড় ফিরে ডাক দেখো বাজানো বাজানো, যদি মরা মানুষের নামাজ ফরজে কাফায়া হয়ে থাকে, তাইলে নামাজ ফরজে কাফায়া হয় নাই, তুমি পড়তে হবে না। লোকটা সশরীরে জিন্দা, আব্বা মরে নাই। জোরে করে আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। এবার সালে মোসা জঙ্গি কয় পুত্রে বডি পাতার গরম জলে গোসল দিছে, সাদা মাটির কাপড় পরাইছে, জানাজার মাঠে আনছে, বাচ্চা দুইটা বিনয়ে কানতেছে, কথা কয় না। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে ক বিশ্বাস না হইলে তুমি চাইয়া দেখো, আমি জাগাইতাছি। আরো আসতে কোন কি করতেছে? জোরে কোন কি করতেছে? বয়স কত? জোরে কোন। মাথাটার কাছে গিয়া দুইটা ঠোঁট কানের মিজে লাগাইয়া, মাথাটার কাছে যাইয়া দুইটা ঠোঁট কানের কাছে লাগাইয়া গাউসে পাকে ক কুম্বিজনি কুম্বিজনি, আমি আব্দুল কাদের কই তুমি বৈশা যাও। আরো আসতে কোন। ঈসা নবী জিন্দা করছে কুম্বিজ নিল্লা কইয়া, গাউসে পাকে জিন্দা করে কুম্বিজ নি কইয়া। জোরে কোন সুবহান। গাউসে পাকের জবানটা আমার আল্লাহর জবান। জোরে কোন সুবহান। খুব মনোযোগ। এবার কাফনের কাপড় লইয়া আডো গেল বসিয়া, বাচ্চা দুইটারে ধরছে জড়াইয়া। জোরে কোন আল্লাহু আকবার।